একজন সাধারণ হাউসওয়াইফ হয়ে অসাধারণ কিছু করতে চাওয়াটা কি ভুল? আমি কি আমার নিজের সন্তানের ক্ষতি করছি? রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং তোমাদের সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আমিও কিন্তু তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি। তো আজকে আরেকটি ছোট্ট সুন্দর ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো সকালবেলা হলো আর এই যে শুরু হলো আমার সেই কাজকর্ম। তো বন্ধুরা, আজকে সকালবেলা উঠেছি ওই যে 5টার সময়। আমার তো রুটিন হয়ে গেছে। তো 5টার সময় উঠে আগে আজকে ঘরগুলো ঝাড় দিয়েছি। তো ছেলে উঠতে উঠতে রেডি হতে হতে আমার এদিকে কিন্তু বাসি ঘরগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে। তো বাসি ঘরগুলো ঝাড় দিয়ে তারপরে দেখো ছেলেকে নিয়ে একটু হেঁটে আসলাম। আর আসার পরে তারপরে এখন এই যে বাইরেটা ঝাড় দিচ্ছি, কারণ ঘরগুলো ঝাড় দেওয়ার পরে না আর বাইরেটা ঝাড় দেওয়ার সময় হয়নি। তো এই যে হেঁটে আসলাম, আর হেঁটে আসার পরে না শরীরটা ক্লান্ত হয়ে যায়, মনে হয় কি একটু রেস্ট করি। আর রেস্ট করতে গেলেই শরীরটা আরও অলস হয়ে যায়, তখন মনে হয় একটু ঘুমিয়ে যাই। আর সকাল সকাল উঠি না, খুব কষ্ট হয় ঘুম থেকে উঠতে। তারপরে ঘুম থেকে উঠে একটু হাঁটাহাঁটি করার পরে না শরীরটা ফ্রেশ লাগে। আর সকালবেলার হাওয়াটা জানো তো গায়ে লাগলে খুব আরাম লাগে। তো সকালবেলা উঠতেই যতটা কষ্ট, কিন্তু ওঠার পরে ততটা আর কষ্ট মনে হয় না, তখন বরং ভালোই লাগে। তো দেখো ঝাড় দেওয়া হয়ে গেল, আর এখন এই যে বারান্দাটা ধুয়ে দেবো। আর এটা তো আমার রোজকার রুটিন, তোমরা জানোই। তো বন্ধুরা, বারান্দা ধোয়া হয়ে গেল, বাইরে ঝাড় ধোয়া হয়ে গেল, সব কিছু হয়ে গেছে। তারপরে দেখো চলে আসলাম রান্নাঘরে। আর এদিকে দেখো আমাদের রাইস কুকারে আজকে ভাত বসিয়ে দিলাম। তো রাইস কুকারটা না অনেক দিন ধরে ব্যবহার করা হয় না, আর এই যে রাইস কুকারটা মাঝে মাঝে ব্যবহার না করলে তো নষ্ট হয়ে যাবে। আর কি বলো তো, রাইস কুকারে ভাত বসিয়ে দিলে কোনো ঝামেলা নেই, মানে ঘাঁটতে হয় না, নাড়তে হয় না। তো ভাত হলে কিন্তু অটোমেটিক অফ হয়ে যাবে। আর এদিকে দেখো আমি একটা নতুন সবজি নিয়ে এসেছি, কালকে বাজারে গিয়েছিলাম রাত্রিবেলা। তো এই যে কচুর মুখির যে মুড়োটা থাকে না, তো সেটা নিয়ে এসেছি। আর এটা কিন্তু অনেক দিন ধরে খাই না, তো আজকে ভাবলাম যে এইটাই রান্না করব। আর এটা তোমরা কে কে খেয়েছো বা কে কে জানো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এই কচুর মুড়োটা দিয়ে আজকে আমি একটা স্পেশাল রেসিপি বানাবো। তো দেখো এভাবে কেটে নিচ্ছি, আর দেখতে কিন্তু দেখো খুব সুন্দর। তো 4টা নিয়ে এসেছি। তো 4টা তো আর লাগবে না, 2টো কেটে নিচ্ছি। 2টো কেটে নিলেই দেখো অনেক হয়ে যাবে। আর এদিকে দেখো আমি আলু সোয়াবিনের তরকারি করব। আলুটা দেখো সেদ্ধ হয়ে গেছে, ভাতের মধ্যে আলুটা দিয়েছি। তো রাইস কুকারে ভাত বসালে না একটা সুবিধা হয় কি বলো তো, ভাতের সঙ্গে সঙ্গে ডাল বা আলু, ডিম যে কোনো জিনিস দিলে একসঙ্গে কিন্তু হয়ে যায়। তো খাটুনিটাও বেশ কম হয় আর তাড়াতাড়ি হয়ে যায়। আর আজকে কি করেছি বলো তো, রেশনের চালগুলো যে আমরা পাই সেগুলোর ভাত বানিয়েছি। সেগুলো চালগুলো একটু মোটা, তো সেই জন্য রাইস কুকারে দিয়েছি। আর এই ভাতগুলো যদি গ্যাসে রান্না করি না অনেকটা সময় লাগে সেদ্ধ হতে, তো গ্যাসটা অনেক পড়ে। তো সেই জন্য আজকে রাইস কুকারে বসিয়ে দিয়েছি, আর রাইস কুকারে ভাতটা খুব সুন্দর হয়। আর এদিকে দেখো ছেলে স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আর ও যখন স্কুলে যায় না, যাওয়ার আগে এই যে আমাদের সিঁড়ির মধ্যে দাঁড়াতে হয়, ও স্কুল যাওয়ার আগে কিন্তু আমাদের দুজনকে প্রণাম করে যায়। তো দেখো বাইরে বেরিয়ে আবার খাতাপত্র চেক করা হচ্ছে। তো কি হয় বলো তো, এই যে এখন পরীক্ষা চলছে, তো কি নিয়েছে কি নেয়নি সেটা নিয়েই কিন্তু আমাদের একটু টেনশনটা বেশি হয়। তো বাইরেও বেরিয়ে দেখো খাতা পেন চেক করলাম। তো ওরা চলে গেল। আর এদিকে দেখো আমার আর একটা রান্না বাকি আছে। আমার তো সব রান্নাই হয়ে গেছে, তো এই রান্নাটা করিনি। তো তোমাদেরকে বলেছিলাম না স্পেশাল রান্না করব, তো সেই রান্নাটাই করছি। তো দেখো আজকে বানাবো এই যে কচুর মুড়োটা দিয়ে ছ্যাঁকা। তো এটা কিন্তু আমাদের গ্রামের একটা স্পেশাল খাবার, মানে স্পেশাল রেসিপি। তো দেখো লঙ্কা রসুন দিয়েছিলাম, আর দিয়ে দিলাম একটু পরিমাণ মতো সোডা। তারপরে দিয়ে দিলাম দেখো কচুর টুকরোগুলো। তো এখন একটু বেশ নাড়াচাড়া করে ঢেকে দেব। তো এটা ততক্ষণে সেদ্ধ হতে থাকবে। আর এদিকে দেখো আমি রান্না করতে করতে কিন্তু 2 হাতে আবার অন্য কাজগুলোও করি। তো সেই জন্য কিন্তু আমার কাজগুলো চটপট হয়ে যায়। আর কি বলো তো, আমি না ওই একটা কাজ নিয়ে থাকতে পারি না। তো সেই জন্য কি করছি, বাকি রান্নাটা হতে হতে এদিকে কিন্তু আমার রান্নাঘরের বেশিরভাগ
তাই পরিষ্কার করা হয়ে গেল। তো রান্নাঘরটাও এদিকে পরিষ্কার হলো, আর এদিকে দেখো আমার রান্নাটাও প্রায় হয়ে গেল। তো দেখো আমার কিন্তু তরকারির কালারটা চলে এসেছে। তো এটার নাম হলো ছ্যাঁকা। তোমরা হয়তো অনেকেই খেয়েছো, অনেকেই খাওনি। তো আজকে আমি এই যে কচুর মুড়ো ছ্যাঁকা বানাচ্ছি, আর এখানে দিয়ে দিলাম দেখো একটু শুকোতি, আর এটা হলো পাট শাকের শুকোতি, পাট শাকটা শুকিয়ে বানানো হয়েছে। তো দেখো আমার রান্না কিন্তু শেষ হয়েছে। তারপরে দেখো চলে আসলাম বেডরুমগুলো একটু পরিষ্কার করব। তো বেডরুমগুলো সকালবেলা কিন্তু আমি গোছাতে পারি না। তো সকালবেলা যখন রান্নাঘরে যাই, তারপরে রান্নাঘরের কাজটা কিন্তু আমি সেরেই তারপরে বেরিয়ে বেডরুমের কাজগুলো করি। তো রান্নাঘরের কাজ মোটামুটি আমার শেষ, আর এখন এই যে বেডরুমটা গুছিয়ে নিলাম, আর এখন ঘরগুলো মুছবো। তো ঘরগুলো মুছে তারপরে কিন্তু স্নান করব। আর কি বলো তো, আমাদের তো অনেক কয়েকটা রুম, তো সেই জন্য ঘরগুলো মুছতে অনেকটা সময় লাগে। তো আজকে আমি তোমাদেরকে বলবো যে একজন হাউসওয়াইফ হয়ে কি অসাধারণ কিছু করতে চাওয়াটা কি ভুল? তো একজন হাউসওয়াইফ শুধু কি বাড়ির কাজকর্ম করবে আর কি সংসারের লোকের দেখাশোনা করবে? তো একজন হাউসওয়াইফের কি কোনো পার্সোনাল লাইফ থাকতে পারে না? তো একজন হাউসওয়াইফের কি কোনো পছন্দ অপছন্দ থাকতে পারে না? তো একজন হাউসওয়াইফ কি অন্য কিছু করতে পারে না সংসারের পাশাপাশি? তো দেখো অনেকেরই কথা শুনতে হয়, এই যে আমরা ভিডিও করি, রিলস বানাই। তো একজন হাউসওয়াইফ হয়ে সংসার করে তার পাশাপাশি যদি আমরা অন্য কিছু করে যদি শান্তি পাই বা নিজে ভালো থাকি বা নিজে ভালো থাকার চেষ্টা করি, তাহলে এখানে খারাপটা কোথায়? তো আমরা যদি এইভাবে সংসারের কাজকর্ম সেরে, সংসারের লোকেদের দেখাশোনা করে, সবটা সামলে যদি আমরা নিজেরা কিছু নিজেদের লাইফের জন্য করতে চাই, তাহলে আমরা কেন করতে পারবো না? তো এটা নিয়ে কেন আমাদের এত কথা শুনতে হবে বাইরের লোকের, ঘরের লোকের? তো এমনিতেও আমরা কিন্তু গৃহবন্দী, আমরা কিন্তু কোথাও যেতেও পারি না, নিজ ইচ্ছায় কোনো কিছু করতে পারি না। তো সংসারের কাজকর্ম সামলে একজন হাউসওয়াইফ যদি ঘরে বসে কিছু করতে চায়, তাহলে আমার মনে হয় বাড়ির লোকেরা তাকে সাপোর্ট করা দরকার, তাকে উৎসাহিত করা দরকার বা উৎসাহ দেওয়া দরকার। তাহলে কিন্তু সেই মানুষটা কিন্তু ঘরের কাজের পাশাপাশি যে কাজটা করে তাতে কিন্তু এনার্জি পায়। আর আমরা যে কাজটা করি সেটা কিন্তু এনার্জি দিয়ে, ভালোবাসা দিয়ে করতে হয়। আর মনের মধ্যে যদি আনন্দ বা এনার্জি বা ভালোবাসাটা সেটা যদি না থাকে, তাহলে কিন্তু যে কাজটা আমরা করতেছি সেটা কিন্তু ভালো হবে না, সেটার প্রতি কিন্তু কোনো মনও লাগবে না, কোনো আগ্রহও আসবে না। তো সেই জন্য বলি, বাড়ির লোকেরা ভুল না বুঝে বাড়ির লোককে সাপোর্ট করো, ভালোবাসা দাও, তাহলেই কিন্তু একজন হাউসওয়াইফ সংসার সামলেও অসাধারণ কিছু করতে পারবে। তো বন্ধুরা দেখো স্নান করে আসলাম, আর আজকে প্রচণ্ড রৌদ্র উঠেছে। তো স্নান করে এসে আমার তো অভ্যাস ঠাকুরকে একটু জল দেওয়া, আর আজকে না ঠাকুর পুজো বরমশাই করেছে, সেই জন্য আমার আর বেশিক্ষণ লাগলো না, শুধু একটু ফুল জল দিয়ে চলে আসলাম। তো এখন দেখো এই যে একটা বাসি রুটি আছে, রাত্রিবেলা রুটি বানিয়েছি, একটা রুটি আছে, তো সেই রুটিটা আমি খাচ্ছি। আর স্নান করে আসলাম, এসে দেখো চুলটা এখনও বাঁধাই আছে, গামছা দিয়ে বেঁধে রেখেছি। আর কি বলতো, এত গরম পড়েছে না, চুলটা একদম ভিজিয়েছি ভালো করে। তো দেখো কাজ থেকে চলে আসলাম, আর এদিকে দেখো এসেই দেখি এখানে মাছ মারা একদম হুলস্থুল কাণ্ড বেঁধে গেছে। তো আমাদের বাড়ির সামনে দেখো এখানে জমিগুলোতে অনেক জল ছিল, আর এই যে দেখে এখানে দেখো অনেক বাচ্চা, এরা কিন্তু সেই পরিশ্রম করে। তো কোথাও জল দেখলে কিন্তু এরা মাছ মারে। তো দেখো এরা অনেক মাছ এখানে ধরতেছে, অনেক মাছ হয়েছে, আর এই জমিগুলোতে না অনেক মাছ। তো এখানে দাঁড়িয়ে মাছ মারা দেখতেছি। তো এখন বাজে 11:30, আর দেখো ছেলে কিন্তু স্কুল থেকে চলে আসলো। তো গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো এখন রাত্রিবেলা, আর এই যে রাত্রিবেলা আমাদের ডিনার বানাচ্ছি, আর আজকে বানাচ্ছি গোলা রুটি। তো এখন রাত্রিবেলার ভাত হয় না, কারণ এখন একদিন হয়তো রুটি হয়, কোনো দিন ওটস হয়, আর কোনো দিন হয়তো গোলা রুটি। তো এখন বেশিরভাগ দিনটাই গোলা রুটি বানাচ্ছি। তো ছেলেকে যে গোলা রুটি বানিয়ে দেবো। আর এই যে দেখো সবাই বলে যে এই যে আমি ভিডিও বানা শুরু করছি, আর এই ভিডিওর চক্করে পড়ে নাকি আমি আমার নিজের ছেলের ক্ষতি করছি, নিজের ছেলেকে কোনো ধ্যান দিচ্ছি না, নিজের ছেলের পড়াশোনায় কোনো মন দিচ্ছি না, তো ওকে কোনো গাইড দিচ্ছি না। তো সত্যি কি আমি আমার ছেলের ক্ষতি করছি? তো আমি নিজেও বুঝতে পারতেছি না। তো যাই হোক বন্ধুরা, এই যে ডিনারটা বানিয়ে এই যে ছেলে পড়তেছে, তো ছেলেকে এখন খেতে দেব। আর খাওয়ার পরে ওর পাশে কিন্তু আমি যথেষ্ট সময় দিই, মানে ও যখন বাড়িতে না থাকে তখনই কিন্তু আমি ভিডিও করি, কিন্তু ও যখন থাকে পড়াশোনা করে তখন কিন্তু আমি কোনো ভিডিও করি না বা কোনো কাজ করি না। তো যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।